আজকের এই শুভ দিন হলো গীতা জয়ন্তী। তাই আসুন আমরা সকলে মিলে গীতা জয়ন্তী সম্পর্কে কিছু কথা জেনে নেই। এই দিনে শুধুমাত্র একটি গ্রন্থের জন্মদিন নয়, আজ মানব জাতির চেতনার, ন্যায়ের, ধর্মের ও কর্মের এবং সত্যের পূর্ণজন্মের দিন। ধর্মক্ষেত্রী কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ যে অমূল্য জ্ঞান দিয়েছিলেন অর্জুনকে, সেখান থেকেই শুরু হয়েছিল গীতার উপদেশ। আর সেই দিনটিকেই আজ কোটি কোটি ভক্ত গীতা জয়ন্তী হিসাবে পালন করেন। গীতা শুরু হয়েছিল যুদ্ধের ময়দানে, ধূলি ধূসরিত রণাঙ্গনে, রথের চাকা তৃণীদের শব্দ, শরীর কাঁপানো শঙ্খধ্বনি। আর সেই মুহূর্তে দ্বিধাগ্রস্ত অর্জুনের কাঁপা কণ্ঠে একটি প্রশ্ন, হে কৃষ্ণ, এই যুদ্ধ কি ন্যায়? আপনজনকে হত্যা করে জয় কি সত্যি বিজয়? এই প্রশ্নটি আজও মানব জাতির কাছে অমর। আর সেই প্রশ্নের উত্তরে রচিত হল ভগবদ্গীতা। কৃষ্ণ বলেছিলেন, জীবন মানেই যুদ্ধ, কিন্তু যুদ্ধ অস্ত্রের নয়, ধর্মের যুদ্ধ। অধর্ম যখন মাথা ছাড়া দিয়ে ওঠে, তখন ওই নীরবতাও পাপ। ন্যায়ের জন্য লড়াই করাই হলো সত্য কর্ম। গীতার মূল শিক্ষা কেবল অস্ত্র ধারণ নয়, মনকে জাগানো। কৃষ্ণ প্রথমেই অর্জুনকে কর্মের পরিচয় দিয়েছিলেন। কর্মের অধিকার, ফলের নয়। অর্থাৎ মানুষ তার কর্তব্য পালন করবে, কিন্তু তার ফলের লোভে বা বয়ে নয়। কর্মই হলো আসল সত্য, ফল ঈশ্বর নির্ধারণ করেন। আজকের দিনে মানুষের দুঃখ, দুশ্চিন্তা, ভয়, হীনমন্যতা সব কখনো কখনো আমাদের ভেঙে দেয়। আমরা বলি, আমরা কিছুই হচ্ছে না। কৃষ্ণ যেন আমাদের কানে কানে আজও বলেন, হতাশ হয়ো না, আমি আছি, কর্ম করে যাও, সাহস করে দাঁড়াও। কোনো আত্মা কখনো মরে না, আত্মা চিরন্তন। কৃষ্ণ আবারও শিখিয়েছিলেন, রাগ, লোভ, মোহ মানব পতনের তৃণধার। যে মানুষ রাগে বাঁচে, লোভে বাঁচে, মোহে বাঁচে, সে নিজের জীবন নিজেই নষ্ট করে। আর যারা ভয়কে জয় করে, সত্যের পথে চলে, কর্মের অবিচল থাকে, ঈশ্বর তাদের হাত ধরে। আজ গীতা জয়ন্তীর দিনে তাই আমাদের অঙ্গীকার এই, কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না, ধর্ম, সত্য ও কর্তব্যের পথে অটল থাকব। ব্যর্থতার বয়ে পিছিয়ে যাব না, ঈশ্বরের উপর বিশ্বাস রাখব, কিন্তু কর্ম থামাব না। গীতা পড়া মানে শুধু একটি বই পড়া নয়, জীবনকে পড়া, নিজেকে বোঝা, নিজের ভিতরকার ভয়কে হারানো। গীতা হলো সাহসের শাস্ত্র, ন্যায়ের শাস্ত্র, কর্মের শাস্ত্র, মুক্তির শাস্ত্র। সুতরাং এই মহান দিনে আমরা যেন সবাই মনে রাখি, পরিবর্তন বাইরের নয়, ভিতর থেকে আসে। জয় তারই যে নিজেকে জয় করতে পারে। শেষে কৃষ্ণের অমর বাণী দিয়ে শেষ করছি, যখন ধর্মের অবনতি ঘটে এবং অধর্ম বৃদ্ধি পায়, তখন আমি যুগে যুগে অবতীর্ণ হই, ন্যায় প্রতিষ্ঠা করতে, পাপীকে দমন করতে, স্বজনকে রক্ষা করতে। আজ গীতা জয়ন্তী আমাদের সবাইকে সাহস দিক, শক্তি দিক, সত্যের পথে রাখো। ধন্যবাদ।